আমরা কি আসলে স্বাধীন? নাকি আমরা শুধু স্বাধীনতার অভিনয় করছি? প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি যা আমরা ভেতর থেকে পছন্দ করি না, কিন্তু করছি। হয় লোকলজ্জার ভয়, না হয় নিজের সুবিধা হারানোর ভয়। ভাবুন তো, কতবার আপনি এমন কারোর পা ছুঁয়ে প্রণাম করেছেন যাকে আপনি ভেতর থেকে ঘৃণা করেন? কতবার আপনি এমন একটি চাকরি করতে বাধ্য হয়েছেন যেখানে আপনার দম আটকে যাচ্ছে? আমরা কেন ঝুঁকি? আমরা কেন থমকে যাই? আজকের এই ভিডিওতে আমরা আচার্য প্রশান্তর কথায় খুঁজব আমাদের এই অন্ধ বিশ্বাস এবং ভয়ের আসল উৎস। আচার্য প্রশান্ত একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা যখন বলি সোশ্যাল নর্মস বা সমাজের নিয়ম, আসলে আমরা আমাদের ভয়ের কথাই বলি। আমরা ভয় পাই, যদি আমরা প্রতিবাদ করি তাহলে হয়তো আমাদের সুবিধাগুলো কেড়ে নেওয়া হবে। আচার্য প্রশান্ত বলছেন, যদি আপনি কোনো অপদার্থ মানুষের পা ছুঁয়ে প্রণাম করেন শুধু সমাজের ভয়, তাহলে প্রতিবার প্রণাম করার সময় নিজের ওপর ঘৃণা হওয়া দরকার। এই ঘৃণাই হলো আপনার ভেতরের জাগরণ। যদি আপনি নিজের অবস্থাকে ঘৃণা না করেন, তাহলে আপনি কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। ভাবুন, আপনি একটি কর্পোরেট অফিসে আছেন। আপনার বস আপনার সাথে খুব বাজে ব্যবহার করছে, কিন্তু আপনি হাসি মুখে সেটা সহ্য করছেন। আচার্য প্রশান্ত বলছেন, এই সব ঠিক আছে ভাবটি আসলে এক ধরনের বিষ। যতবার আপনি না চাইতেও স্যার বলছেন, যতবার আপনি অন্যায় মেনে নিচ্ছেন, ততবার আপনি নিজের স্বাধীনতাকে বিক্রি করছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিরাপত্তা খুঁজি। আমরা চাই ভালো বাড়ি, ভালো খাবার, রেন্ট দেওয়ার নিশ্চয়তা। এই সুবিধাগুলোই হলো আমাদের সকল বন্ধনের কারণ। আচার্য প্রশান্ত বলছেন, সত্য এবং সুবিধা একসাথে চলে না। যদি আপনি স্বাধীন হতে চান, তাহলে হয়তো আপনাকে আচার রুটি খেয়ে থাকতে হতে পারে, হয়তো রাস্তায় ঘুমোতে হতে পারে, কিন্তু এই কষ্টটা আপনাকে শেষ পর্যন্ত মুক্ত করবে। আচার্য প্রশান্ত নিজের জীবন থেকে একটি উদাহরণ দিয়েছেন। তিনি যখন কর্পোরেট জবে ছিলেন, তার এডুকেশন লোন শোধ করবার ছিল। তিনি তাদের ইএমআই বাড়িয়ে দিয়েছিলেন যাতে লোনটা দ্রুত শেষ হয়। এর ফলে এমনও এক সময় গেছে যখন তিনি শুধু রুটি আর আচার খেয়ে দিন কাটিয়েছেন, কিন্তু সেইটা ছিল তার স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। আচার্য প্রশান্ত একটি অদ্ভুত উদাহরণ দিয়েছেন, বেলুনের উদাহরণ। একটি বেলুনের ওপর যখন চাপ দেওয়া হয়, সেই বেলুনটা চাপটা সহ্য করে, কারণ সে তার বাউন্ডারি বা সীমাকে সম্মান করে। কিন্তু যখন সে সীমা পেরিয়ে যায়, বেলুনটি ফেটে যায় এবং ভেতরের বাতাস স্বাধীন হয়ে যায়। ঠিক তেমনই সমাজ আপনার ওপর চাপ তখনই দিতে পারে যখন আপনি নিজের জন্য কিছু সীমা, অর্থাৎ সম্মান, নিরাপত্তা, স্ট্যাটাস তৈরি করেন। যদি আপনি বলতে পারেন, আমার এই সীমার প্রয়োজন নেই, আমি রাস্তায় থাকতে রাজি আছি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে চাপ দিতে পারবে না। অনেক মহিলা বন্ধনে থাকেন শুধু এই ভয়ে যে রাস্তায় এসে যাব, কিন্তু যেদিন আপনি বলবেন রাস্তায় আসতে হলেও আসবো, কিন্তু অন্যায় মেনে নেব না, সেদিনই আপনি আসল স্বাধীন হবেন। এই দেহভাব বা শরীর কেন্দ্রিক ভয়ই হলো আমাদের আসল জেল। তাহলে উপায় কি? আচার্য প্রশান্ত বলছেন, সত্যের সাথে যদি বিশ্বাসযোগ্যতা রাখতে হয়, তাহলে অন্য জায়গায় অবিশ্বাসী হতে শিখুন। সমাজ কি বলল, লোকে কি ভাবলো, কতজন কষ্ট পেল, এইসব চিন্তা ছেড়ে নিজের সত্যে ঠিক থাকুন। আমরা প্রতিবার অন্যের কাছে দোষী হতে ভয় পাই, কিন্তু আসলে আমরা দোষী শুধু সত্যের কাছে। যদি আমরা সত্য না জানি, তাহলেই আমরা আসল অপরাধী। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু সুবিধার জন্য নিজেকে বিক্রি করছেন, নাকি আপনি রাজি আছেন একটু কষ্ট সয়েও স্বাধীন হতে? বোধের আলো আপনার ভেতরেই আছে, শুধু ভয়ের পর্দাটা সরাতে হবে। সত্যকে জানুন, নিজেকে জানুন। ধন্যবাদ।